প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি বেকারি স্টাইলের সুইট বন, যেটা দেখতে খেতে দুটোটাই কিন্তু অসম্ভব সুন্দর। আর দেখে তো বুঝতে পারছেন, অনেকেই এই বনটা তৈরি করতে গেলে অনেক সমস্যায় পড়েন, যেমন ভিতর থেকে ফ্লাফি হয় না, আবার তৈরি করলে ইস্টের গন্ধ থেকে যায়। তো আজকের রেসিপি যদি হুবহু ফলো করেন তাহলে অবশ্যই এরকম পারফেক্ট সুইট বল কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো এটা তৈরি করার জন্য নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে নর্মাল তাপমাত্রা থেকে একটু কুসুম গরম অবস্থায় দুধ, তারপর দিয়েছি 1/3 কাপ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় ইস্টের তৈরি খাবার থেকে গন্ধ পান, সেক্ষেত্রে কিন্তু এই ডোটা যখন তৈরি করবেন তখন অবশ্যই দুধ দিয়ে তৈরি করবেন, সেক্ষেত্রে ইস্টের ফ্লেভারটা বেশি একটা কিন্তু আসে না। তো আমি 1.5 কাপ ময়দার জন্য এখানে আমি 1 চামচের মতো ইস্ট ইউজ করছি। পরিমাপটা যদি ঠিক রাখেন সেক্ষেত্রেও কিন্তু এই খাবার থেকে কখনোই ব্রেড থেকে গন্ধ পাবেন না। এখানে আমার কাছে অরেঞ্জ ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি হাফ চামচের মতো অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো পছন্দের ফ্লেভার অ্যাড করতে পারবেন। তারপরে দিয়েছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এখন ময়দাটা এই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে স্টিকি আর নরম টাইপের, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেড অনেক নরম তুলতুলে হবে। এখন দিয়ে দেব আমি 2 টেবিল চামচের মতো গলানো বাটার। এখানে চাইলে কিন্তু আপনারা রান্নার রেগুলার তেল দিয়েও এই কাজটা করতে পারবেন। তো এখন এটাকে আরও 4 থেকে 5 মিনিটের মতো মেখে নেব। আর এই মাখানোর কাজটা যত ভালোভাবে করবেন আপনার ব্রেড কিন্তু ততই নরম হবে। এখন ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ঠিকঠাকভাবে অনেকটাই ফুলে গেছে। তো এখন এটাকে আমি বোর্ডের উপরে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যতগুলো লেচি কাটবেন ততগুলো করে ভাগ করে নেবেন। আর আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের বেকারি আইটেম দেয়া আছে, চাইলে আমার চ্যানেল চেক করে নিতে পারেন বা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এখন এরকম চৌকো শেপের একটি মোল্ড নিয়েছি। তো এই মোল্ডটি আমি ব্রেডটা বেক করব। সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দিয়ে তারপরে ছোট ছোট লেচিগুলো এখন বসিয়ে দেব। আর লেচিগুলো কিন্তু হালকা একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, যাতে পরে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো এখন এইভাবে ঢেকে রেখে দেব আমি 20 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখেন এটা কিন্তু ফুলে একদম মোলটা পুরোটাই ভরে গেছে। এখন রুটির সুন্দর একটি কালার আনার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণে দুধ নিয়েছি, তার ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে তারপরে ভালোভাবে এটাকে গুলিয়ে নিয়েছি। এতে কিন্তু এই ব্রেডটা বেক করার পরে খুব সুন্দর একটি কালার আসবে, গোল্ডেন কালার, দেখতে অনেক ভালো লাগবে। আমি এখানে ডিমের কুসুম ইউজ করলাম না। এখন এইদিকে আমি চুলায় এই ব্রেডটাকে বেক করে নিব। তার জন্য এরকম মোটা একটি হাঁড়ি নিয়েছি, যাতে ব্রেডটা নিচ থেকে পুড়ে না যায়। এখন একটি স্ট্যান্ড বসিয়ে তারপর ব্রেডটা ঢেকে দিলাম আর অপেক্ষা করব 25 থেকে 30 মিনিটের জন্য। তো 25 থেকে 30 মিনিট পর একটু দেখেন একদম গোল্ডেন কালার চলে আসছে। তো আমি এখন ব্রেডটা তুলে তারপরে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দিয়েছি, এতে ব্রেডটা খুব নরম তুলতুলে হবে। এখন একটি পলি দিয়ে তারপর ঢেকে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে দেখা যাবে ব্রেডটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে। আর যারা ওভেনে বেক করতে চান তারা 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট অথবা 25 মিনিটের জন্য বেক করে নেবেন। আশা করি আজকের এই বনটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এরকম বন তৈরি করতে পারলে বেকারি থেকে কে কিনে খায়। দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।